হয় না যে অনেক সময় অনেক শো হোস্টিং করতে এসে আপনি তো সবসময় অন টাইম আসতেন, অনেক সময় গেস্টরা হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা পরেও আসতো, কিন্তু আপনার মধ্যে কখনো আমি একটি সেকেন্ডের জন্য অস্থিরতা দেখিনি যে ভাইয়া গেস্ট কখন আসবে। আপনি চুপচাপ বসে থাকতেন, শুধুই স্ক্রিপ্টের দিকে তাকিয়ে থাকতেন, আপনাকে আমি ফোন হাতে নিতেও দেখতাম না। আপনার তো সামাজিক মাধ্যমে আপনি নেই, আপনি ফেসবুকে গতিতেও ছিলেন না, আপনার ছবি তোলার অভ্যাসও নেই, আপনার খাবার দাবার নিয়ে কোনো বাড়াবাড়ি নেই কিংবা কোনো চাওয়া পাওয়া নেই, আপনি শুধুই স্ক্রিপ্ট পড়তেন। এবং তারপর যখন আমরা টকব্যাকে থাকতাম, আপনাকে যখন আমি যে লাইনটা যেভাবে আমরা চাইতাম যে মুনমুন এই প্রশ্নটা একটু মনে হয় গেস্ট একটু অস্বস্তিতে পড়তে পারে, আপনি কি একটু আপনার মতো করে বলবেন, এবং আপনি এত সুন্দর করে ডেলিভারি দিতেন, আমি শিখতাম এবং সেই শিক্ষাগুলো নিয়ে আমি এখন টুকটাক কিছু করে খাচ্ছি। আপনি অনেক অনেক ভালো করছেন। আজকে কিন্তু মানুষজন আমাদের কথোপকথন শুনে বলতে পারে আমরা কি শুধু একজন আরেকজনের প্রশংসা করার না জন্য না, প্রশংসা বসেছি। না, মানে আপনার সম্পর্কে আমি সেদিন একটা আপনার একটা ইন্টারভিউ আমি দেখছিলাম, সেখানে আমি কমেন্ট বক্সের দিকে চোখ রাখছিলাম, তো তখন একটা কমেন্ট দেখলাম যে লেখা, এই প্রথম একটি কমেন্ট বক্স পেলাম যেখানে কোনো নেগেটিভ মন্তব্য নেই, কারণ রুমানা মালিক মুনমুনকে সবাই পছন্দ করে, তো আমি থ্যাংক ইউ। এখন জোর করে তো আপনার নিন্দা করতে পারবো না। এটার দুটো কারণ দিতে পারি। এক হতে পারে আমার মেমোরি খুবই খারাপ, আমি ভুলে যাচ্ছি তাই বারবার স্ক্রিপ্ট দেখছি। আর দুই হতে পারে তখন তো ইমান হয়নি, তো বাড়িতে তাড়া নেই যাওয়ার, আমার মেয়ে অপেক্ষা করবে আমার জন্য। হ্যাঁ, হাজব্যান্ড অপেক্ষা করবেন, কিন্তু তিনি অতটুকু আমাকে না, তখন হাজবেন্ডও ও ছিল তখন না। তাহলে তো বিয়ের আগের ঘটনা এটা, তো আরোই তারা নেই। আর ফ্যামিলি সব সময় সাপোর্ট করে গিয়েছেন, ওনারা জানেন মুনমুন এতটা থেকে এতটা কাজ করছে, এখানে কাজ করছে, হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই, না বলে কোথাও চলে যাওয়ারও কোনো শঙ্কা নেই। তো সব কিছু মিলিয়ে দে নো ওয়্যার আই অ্যাম অ্যান্ড আই এম সেফ, আই নো ওয়্যার আই অ্যাম, আই নো হাউ লং আই হ্যাভ টু ওয়ার্ক হিয়ার। আমার কাজ আমাকে শেষ করে তারপরে যেতে হবে। তো ওই জায়গাটাই আমি যে উদ্দেশ্যে এসেছি, হয় না যে গন্তব্য ওখানে, তো ওখানে যাওয়ার পথে বাধা তো পড়বেই, কিন্তু বাধা অতিক্রম করে আমাকে ওখানে পৌঁছাতে হবে। আপনি যে কিভাবে বাধা অতিক্রম করতেন আমি জানি, অনেক সময় ট্রাফিক জ্যামে পড়তেন, রাইট টাইমে আপনার হয়তো উপস্থিত থাকার একটা শঙ্কা ছিল, আপনি বাইক নিয়ে কোনো মতে অ্যাকশন মোডে আপনি চলে আসতেন আর কি। মানে আমি বাইক চালাইনি, ফোন করে বলেছি একটু কাউকে পাঠান, আমি আসছি। তো এই যে অন টাইমে সবসময় থাকতেন, আমি কখনোই আপনাকে দেরি করতে দেখিনি, তো একটু টিপস দেন না। এখন আমার মনে হয় টিপসের কিছু না, বিষয়টা হচ্ছে আপনি ওই যে আবারও একটা কমিটমেন্ট করেছি, আমি এতটার মধ্যে পৌঁছাবো এবং আমার জন্য এতগুলো মানুষ অপেক্ষা করছে। আমি না পৌঁছালে জিনিসটা শুরু হবে না, জিনিসটা শুরু না হলে শেষ হবে না, এবং আমি বাড়িতে ফিরতে পারবো না। তো আমার নিজেরও তো একটু সেলফিশনেস এখানে কাজ করছে, আমাকে বাড়িতে গিয়ে রেস্ট নিতে হবে, তো আমি টাইমলি চলেই যাই।